সাহসী কারা নির্যাতিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না চমৎকার কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে উনার কথা শুনি, উনার ভিডিও দেখি। মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ যখন ইতিহাস নিয়ে মিথ্যাচার করে তখন সেইটার জবাব দেওয়া আমি মনে করি এটা যৌক্তিক। মঞ্জুরুল আলম পান্না তিনি দাবি করেছেন মুক্তিযুদ্ধে জেনারেল জিয়াউর রহমানের অবদান কখনোই স্বীকার করেনি বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও তিনি বলেছেন জাতীয় চার নেতা তাদেরকেও ঠিক সেভাবে মূল্যায়ন করেনি আওয়ামী লীগ। জনাব পান্না সাহেব, আপনি যে কথাটা বললেন, আপনি যে বললেন জিয়াউর রহমানকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয়নি, তাহলে 1973 সালে মুক্তিযুদ্ধে বীরত্ব দেখানোর জন্য জিয়াকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেছিল কে? ইয়াহিয়া নাকি জিন্নাহ? কে কে করেছিল? বেগম খালেদা জিয়া, এরশাদ? না তো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। 1973 সালে জিয়াকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিলেন। ভুলে গেলেন? এত সহজেই বলতেছি, অনেক কথা বলতেছি। এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা সবাই আশা করি মন দিয়ে শুনবেন। এরপর জাতীয় চার নেতার ব্যাপারে আপনি বলেছেন তাদেরকে সম্মান দেওয়া হয়নি, নামমাত্র তাদের নাম নেওয়া হতো, এই ধরনের কথা বলেছেন। 71-এর মহান মুক্তিযুদ্ধে যে জাতীয় চার নেতা উনারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধের, কারণ বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, তাজউদ্দিন আহমদ, তাকে নাকি সম্মান করা হয়নি। তাহলে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত যে নতুন সরকার, সেই সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব কোন তাজউদ্দিন পেয়েছিলেন জনাব পান্না সাহেব? একটু বলবেন অর্থমন্ত্রী কে ছিল? এই তাজউদ্দিন কি অন্য কোনো তাজউদ্দিন? সৈয়দ নজরুল ইসলাম ছিলেন শিল্পমন্ত্রী। এই সৈয়দ নজরুল কে এটাও জানাবেন পান্না সাহেব। এরপর মোহাম্মদ মনসুর আলী, তাকে বানানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। কোন মনসুর আলী এটা? পান্না সাহেব জানাবেন আমাদেরকে, আমরা জানতে চাই ইতিহাস, যেহেতু আপনারা নতুন করে সামনে আনার চেষ্টা করছেন। এরপর আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, উনাকে বানানো হয়েছিল ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রী। চারজনকে, জাতীয় চার নেতাকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর তিনি যে সরকার গঠন করেছিলেন সেই সরকারের। তাহলে কিভাবে জাতীয় চার নেতাকে মূল্যায়ন করা হলো না? পান্না সাহেব বলেন না, উত্তরটা দেন না। আপনি কারা নির্যাতিত সাংবাদিক, 5 আগস্টের পর থেকে আপনি আপনার ভুল বুঝতে পেরে, আপনি যদিও লাল ছিলেন, পরবর্তীতে আপনি শুধরে নিয়েছেন। জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানকে আপনি এখন জঙ্গি উত্থান বলে অভিহিত করছেন, ভালো, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু ইতিহাস নিয়ে মিথ্যাচার তো করা যাবে না। জিয়াকে তো তার প্রাপ্য সম্মান দিয়েছিল আওয়ামী লীগ। পরবর্তী প্রেক্ষাপট আমি বলছি, এরপর এই বিচার বিবেচনার সিদ্ধান্ত আপনার উপর ছেড়ে দেওয়া হবে। আপনি ভাবেন, আপনি ভাববেন, আপনি বলবেন কেন বাংলাদেশের রাজনীতিতে আজ এই ধরনের পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে। এর জন্য দায়ী কে? কারা দায়ী? কি জন্য হয়েছে? সব বিচার আপনিই করবেন। 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাতে জাতীয় চার নেতাকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের যাতে বিচার না হয় সেসবের ইন্ডেমনিটি কে দিয়েছিল? কারা দিয়েছিল? জনাব পান্না সাহেব আপনাকে বলছি, কারা দিয়েছিল? বিএনপি দিয়েছিল, স্বৈর শাসক জিয়াউর রহমান দিয়েছিল। মিথ্যা বললাম? ভুল বলছি? সব ইতিহাস বদলাই দিবেন পারবেন? বাংলাদেশের রাজনীতিতে কেন মেরুকরণ হলো? বাংলাদেশের রাজনীতিতে কেন বিভাজন সৃষ্টি হলো? প্রথম বিভাজন সৃষ্টি করেছিল এই জিয়াউর রহমান। বিশ্বাস হয় না? কি করে সে বিভাজন সৃষ্টি করেছিল? সূত্রপাত কোথা থেকে ঘটেছিল জানেন পান্না সাহেব? নাকি জেনেও এখন ব্যালেন্স করার চেষ্টা করছেন? আপনি আজ আরেকটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে লিখেছেন একটা শ্রেণী আপনাকে আক্রমণ করছে। আক্রমণ তো করবেই, আপনি প্রশ্নের উত্তরগুলো দেন। আমরা যে প্রশ্নগুলো আপনাকে করছি আপনি উত্তরগুলো দেন, তাহলে আপনাকে কেউ আক্রমণ করবে না। আমরা আপনার পক্ষে ডিফেন্ড করব। উত্তর দিতে হবে তো, উত্তর না দিয়ে আপনি অন্য আরেকটা বিষয় সামনে আনবেন, সেটা তো হবে না পান্না সাহেব। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পর এই বাংলাদেশের ধ্বংসের শুরু হয়েছে স্বৈর শাসক জিয়াউর রহমানের হাত দিয়ে। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়। এই হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে দায় মুক্তি কে দিয়েছিল পান্না সাহেব? আপনার প্রিয় নেতা ফ্যাসিস্ট খুনি জিয়া দিয়েছিল। ভুলে গেছেন? বাংলাদেশের মানুষ ভুলে গেছে? ভুলে নাই। বাংলাদেশের ইতিহাসে সবার প্রথম সামরিক অভ্যুত্থান যে ঘটেছিল এইটাও করাইছিল এই জিয়া। বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন দেশের দূতাবাসে নিয়োগ দেয়া, বিভিন্ন দেশে পুনর্বাসন করা কে করেছিল? কারা করেছিল? অন্য কোনো দেশ থেকে এসে কেউ করেছিল? করে নাই, করেছিল জিয়াউর রহমান। 1975 থেকে 1996 সাল এর মধ্যে স্বাভাবিক উপায়ে কেউ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারতো না, আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে পারতো
পারতো না, কারা করতে দেয়নি? হ্যাঁ বলতে পারেন অন্যান্য ব্যক্তিবর্গ ছিল, না বিএনপি করতে দেয় নাই, জিয়াউর রহমান করতে দেয় নাই। স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, জামায়াত ইসলাম রাজনৈতিক ভাবে নিষিদ্ধ ছিল মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার কারণে। তারা রাজাকার ছিল, যুদ্ধাপরাধী ছিল, আমার মা বোনদেরকে ধর্ষণ করেছিল, হত্যা করেছিল। পরবর্তীতে তাদেরকে রাজনৈতিক বৈধতা দিয়েছে কে? জিয়াউর রহমান। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিএনপি প্রতিষ্ঠা করার পর জামাতকে রাজনৈতিক বৈধতা দিয়ে জামাতের সব বদমাইশ গুলাকে মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়েছিল কে? জিয়াউর রহমান। শাহ আব্দুল আজিজকে চিহ্নিত রাজাকার, যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বানিয়েছিল কে? জিয়াউর রহমান। গোলাম আজমের মতো চিহ্নিত রাজাকারকে বাংলাদেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিয়েছিল কে? জিয়াউর রহমান। বিমান বাহিনীর 1100 অফিসারকে হত্যা করেছিল কে? জিয়াউর রহমান। সামরিক অফিসারদেরকে 11 দিনের বিচারে ঝুলিয়ে দিয়েছিল কে? 3500 অফিসারকে কে দিয়েছিল? কে? জিয়াউর রহমান। জিয়া এমন একটা ফেসিস্ট ছিল, একই সাথে সেনাপ্রধান, একই সাথে রাষ্ট্রপতি, একই সাথে প্রধান সামরিক আইন প্রশাসক। মানে বোঝা যায় একটা মানুষ কত বড় ফেসিস্ট হইলে কাউকে বিশ্বাস করতে না পারলে একই সাথে রাষ্ট্রপতি, সেনাপ্রধান, প্রধান সামরিক আইন প্রশাসক, 3টা পদ, রাষ্ট্রের সর্বোচ্চ 3টা পদ একসাথে জিয়াউর রহমান কুক্ষিগত করে রেখেছিল। অপকর্মের কথা কয়টা বলবো জনাব পান্না সাহেব, শেষ করতে পারবো না তো, শেষ হবে না তো, হবে না শেষ। আপনারা অনেকেই বলেন 80-র দশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিল জিয়াউর রহমান। মিথ্যা কথা কম করে বলেন। আন্তর্জাতিক চাপে যখন জিয়া দিশেহারা, তখন বঙ্গবন্ধু কন্যাকে আসতে দিতে বাধ্য হয়েছে, আটকাতে পারেনি। অনেক লবিং তদবির করেছিল, পারেনি। সত্যটা বলেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা করেন না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আপনাকে পছন্দ করে, ভালোবাসে, সেটা ধরে রাখার চেষ্টা করেন। বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে কি করে নাই পান্না সাহেব? তারপরও কিভাবে প্রত্যাশা করেন আওয়ামী লীগ জিয়াউর রহমানকে সম্মান করে গলার মালা বানিয়ে রাখবে? 2024 সালের 5 আগস্টের পরবর্তী সময় বাদ দেন, এর আগে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীর দিনে বিশাল পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেছে কে? জিয়ার বউ খালেদা। ভুলে গেছি আমরা? এই নোংরামি রাজনীতি কারা শুরু করেছে? বিএনপি। 21 আগস্ট গ্রেনেড হামলার পর আপনি কিভাবে কল্পনা করেন বাংলাদেশের রাজনীতির গতিবিধি বা রাজনৈতিক পরিচালনা স্বাভাবিক প্রক্রিয়ায় হবে? কিভাবে কল্পনা করেন? কোন ভাবে, কোন ওয়েতে একটু বলবেন? যারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য 21 আগস্ট ঘটায়, সেই দলের সাথে স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি হবে, এটা কিভাবে ভাবেন জনাব পান্না সাহেব? 19 বার শেখ হাসিনাকে হত্যার জন্য হামলা করা হয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা সহায় ছিলেন, পারেন নাই। সেই দলের সাথে স্বাভাবিক রাজনীতি হবে? কখনো বিএনপি চেয়েছে স্বাভাবিক রাজনীতি করবে? চেয়েছে কখনো? চায়নি। কয়টা বলবো? ইতিহাস বলে শেষ করা যাবে না। আপনি বলেন আওয়ামী লীগ কখনোই বিএনপি কে কিংবা জিয়াকে প্রাপ্য সম্মান দেয়নি। কিভাবে সম্মান দেবে পান্না সাহেব? বিএনপি নাম বিকৃত করেনি, ইতিহাস বিকৃত করেনি। চট্টগ্রামে জিয়াউর রহমানের তো প্রভাব ছিল, অনেক বিষয়ের নাম আছে জিয়ার নামে, অনেকগুলো স্থাপনা আছে। কয়টা স্থাপনার নাম জিয়ার নাম থেকে পরিবর্তন করা হয়েছে জনাব পান্না সাহেব? বলতে পারবেন? দেখাতে পারবেন? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটার নাম শাহজালাল ছিল, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পর জিয়া করেছিল। এটার নাম পরিবর্তন করে আসল নামটাই রাখা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ চাইলেই সেখানে শেখ হাসিনা বিমানবন্দর বানাতে পারতো না? করেছে? করে নাই তো। ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ জাতীয় 4 নেতার এক নেতার নামে সিরাজগঞ্জে, সেটার নাম বিএনপি পরিবর্তন করে ফেলেছে 2026-এর এই একপাক্ষিক নির্বাচনের মধ্য দিয়ে আসার পর। এগুলা নিয়ে কথা বলেছেন? এগুলা দেখেন না? তাহলে কোন আকলে বলেন জিয়াকে মাথার তাজ বানিয়ে রাখতে হবে? জিয়া অন্য 10 জনের মতো একটা সেক্টর কমান্ডার ছিল, তাকে গুপ্তচর বলা হয় কারণ তার সাথে পাকিস্তানের সুসম্পর্ক ছিল। জিয়া এমন মুক্তিযোদ্ধা, যে মুক্তিযোদ্ধার মৃত্যু বার্ষিকীতে পাকিস্তান হাইকমিশন থেকে শ্রদ্ধা জানানো হয়। জিয়া এমন মুক্তিযোদ্ধা, যে মুক্তিযোদ্ধার মৃত্যু বার্ষিকীতে রাজাকার আল বদর আল শামস পাইক্কা বিজেরা কষ্ট পায়, ব্যথিত হয়। সুতরাং সেই জিয়াকে গুপ্তচর না বলে কি বলবো জনাব পান্না সাহেব? কি বলবো বলেন? আপনি বলেন আওয়ামী লীগ জিয়াকে প্রাপ্য সম্মান দেয়নি। প্রাপ্য সম্মান না দিলে 1973 সালে জিয়াকে বীরুত্তম খেতাবে ভূষিত করেছিল কে? পশ্চিম পাকিস্তান? না তো পান্না সাহেব, এটা কিছু মনে হলো, বলে দিলেন। আপনারা ভাবেন আমরা কিছু বুঝি না, কিছু জানি না। বাংলাদেশের রাজনীতিতে ধ্বংসের সূত্রপাত শুরু হয়েছিল এই জিয়াউর রহমানের হাত দিয়ে। যেদিন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে জামাতকে রাজনৈতিক বৈধতা দেন, সেদিনই মূলত বাংলাদেশের রাজনীতিতে পেরেক ঠুকা হয়ে গেছিল। ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল এই জিয়াউর রহমান। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছে এই জিয়াউর রহমান। সব ভুলে গেছি নাকি আমরা? ভুলি নাই তো। মিথ্যাচার কেন করেন? মিথ্যাচার কেন করেন? হয় পান্না সাহেব, হয়। মানে ব্যালেন্স করার চেষ্টা করছেন? বিএনপি খুব চাপ দিচ্ছে, বলেন আপনি তো সাহসী সাংবাদিক, আপনার সাহসিকতার বিচার আমরা করতে পারবো না। আপনি জেল খেটেছেন, সেজন্য আপনাকে অবশ্যই
সাধুবাদ জানাই, কিন্তু এই জেল খাটার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য নেই? এখন আমরা ভাবতে বাধ্য হব, আমরা ভাবতে চাই নাই, কিন্তু আপনার কথা, আপনার স্ট্যাটাসের লেখার ধরন আমাদেরকে ভাবতে বাধ্য করছে। আপনি সাহসী সাংবাদিক, আমি অনেক জায়গায় আপনার প্রশংসা করেছি, কিন্তু সেটা আর করা সম্ভব না। হ্যাঁ, বলতে পারেন আমার মতো মানুষের প্রশংসা করাতে আপনার কিছু যাবে কিংবা আসবে না, সেটা আমিও জানি। প্রিয় দর্শক, আজ থেকে প্রায় 1.5 থেকে 2 মাস পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম ডিপ স্টেটের খেলা কয়েক লেয়ারে চলে, এবং এই খেলার এখন যে অংশটা দৃশ্যায়ন হচ্ছে কিংবা মঞ্চায়ন হচ্ছে সেটা হলো রিফর্ম আওয়ামী লীগ। দেখেন, আপনারা খেয়াল করেন, প্রথম সাবির হোসেন চৌধুরীর নাম আসলো, সেলিনা হায়াত আইভির নাম আসলো, অনেকের নাম আসলো, এরপর আসলো স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এদেরকে নর্মালাইজ করার চেষ্টা করা হলো, বাট সেটা মাঠে মারা খেয়েছে। ডিপ স্টেট কিংবা আমেরিকা খুব ভালো করেই জানে শেখ হাসিনা বিন আওয়ামী লীগ বাংলাদেশে সম্ভব না। এটা অনেক চেষ্টা করা হয়েছে 5 আগস্টের পর, বাট এখন তারা দেখতে পাচ্ছে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছে। সুতরাং এখানে অন্য কোনো গেম খেলতে হবে, যেই কথা সেই কাজ। হঠাৎ করে কিছু লাল বিপ্লবী সাংবাদিক, কিছু লাল বিপ্লবী অনলাইন অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের পক্ষে কখনো ছিল না, এরা হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করা শুরু করলো। এরা হঠাৎ করে অতি আওয়ামী লীগের সেজে গেল এবং আওয়ামী লীগের ভোলা ভালা সরল সুজা যেই ধরনের কর্মী সমর্থক আছে এদের সেন্টিমেন্ট নিয়ে তারা খেলা শুরু করলো। তারা খুব চমৎকার ভাবে, তারা খুব সুনিপুণ ভাবে 90% প্রশংসা করা শুরু করলো আওয়ামী লীগ সরকারের, বিগত শাসনামলের আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা সবার প্রশংসা করা শুরু করলো, কিন্তু খুব সুনিপুণ ভাবে 10% বিষ সেখানে তারা ভরে দেওয়া শুরু করলো। সেই বিষটা কি? 1971 থেকে 75 বঙ্গবন্ধুর শাসনামল বিতর্কিত ছিল, বঙ্গবন্ধু ব্যর্থ শাসক ছিলেন, এবং সেই 10%-এর মধ্যে চমৎকার ভাবে শেখ হাসিনাকে খুনি, ফেসিস্ট, স্বৈরাচার, বাক স্বাধীনতা হরণকারী এই ধরনের বিভিন্ন বিষয় পুশ করার চেষ্টা করলো, এবং তারা সেখানে বলার চেষ্টা করলো শেখ হাসিনা বয়স শেষ, তার নেতৃত্বে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, আওয়ামী লীগকে ফিরতে হলে অবশ্যই নতুন কারো হাত দিয়ে ফিরতে হবে। এটা কি এদের ব্যক্তিগত বয়ান? নো, এটাই মূলত ডিপ স্টেটের খেলা। কয়েকটা লেয়ারে ডিপ স্টেট খেলে ভাই, আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই। সময় যত যাবে তত আপনারা বুঝে যাবেন ডিপ স্টেট ঠিক কি কি লেয়ারে খেলতে পারে। এইখানে এমন কিছু মানুষকে ইনক্লুড করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে যারা কারা নির্যাতিত, যাদের প্রতি একটা সিম্পেথি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ছিল, আছে। কারা নির্যাতিত? ইউনূসের জামানায় জেল খেটেছে, আছে। আমি নাম বলতেছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে নীলা ইসরাফিলদের মতো ব্যক্তিরাও আছে, তারা আপনাদের কাছে এখন দেবতা হয়ে গেছে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে। আরে বঙ্গবন্ধুর পক্ষে কথা বললে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে সবাই আমাদের প্রাণের মানুষ হয়ে যাবে না। যারা স্বীকৃত লালবদর ছিল, হঠাৎ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি নিয়েছে, তার মানে এই না তারা বাংলাদেশ পন্থী হয়ে গেছে, তার মানে এই না তারা দিনের আলোয় ফিরে এসেছে। নো ওয়ে। এখানে কয়েকটা লেয়ারে গেম চলতেছে, এদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে সাধারণ নেতাকর্মীদের মাঝে আওয়ামী লীগের, যে এরা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী। 5 আগস্টের আগে এরা ভুল বুঝেছিল, ভুল বুঝে তারা ভুল পথে পা বাড়িয়েছিল, এখন তারা সঠিক পথে ফিরে এসেছে। নো, প্রত্যেকের পকেটে ডলার ঢুকেছে ভাইয়া। ডলারের ফলে এখন নতুন নতুন বয়ান উৎপাদন করার চেষ্টা করছে। 90% আওয়ামী পন্থী বয়ান, ওই 90%-এর মধ্যে 10% বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই বিষটা হলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। আওয়ামী লীগকে কিভাবে রিফর্ম করতে হবে সেই প্রক্রিয়া এভাবেই চালানো হচ্ছে। সুতরাং এইসব নাটক যেগুলো করা হচ্ছে, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে সম্মান প্রদর্শন করেনি, এটা করেনি, সেইটা করেনি, অথচ জিয়া বাংলাদেশের রাজনীতির কফিনে পেরেক ঠুকে দিয়ে গেছে, একই ধারা অব্যাহত রেখেছে তার গুণধর পুত্র জনাব তারেক রহমান। দেশে সরকার গঠনের পর থেকেই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সব স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে, জাতীয় 4 নেতা বীর শ্রেষ্ঠ সবার নাম পরিবর্তন করা হচ্ছে, এবং জাতীয় সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবে সায় দেয় বিএনপি, সেই প্রস্তাবে সায় দেয় মুক্তিযোদ্ধার সন্তান জনাব তারেক রহমান। আর সেই মুক্তিযোদ্ধাকে গলার মালা বানাতে হবে, মাথার তাজ বানাতে হবে। পান্না সাহেব কেমনে চিন্তা করেন, যেই দল 21 আগস্ট ঘটাইছে সেই দলের সাথে কিভাবে স্বাভাবিক রাজনীতি হবে? কিভাবে হবে বলেন না? সম্ভব না। এই ধরনের মিথ্যাচার থেকে বের হয়ে যান, সঠিক ইতিহাস তুলে ধরেন, ব্যালেন্স করে কোনোদিনও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকতে পারবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।